ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক ঘিরে নতুন করে তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সীমান্ত নিরাপত্তা, সামরিক প্রস্তুতি এবং অর্থনৈতিক উন্নয়ন, এই তিন বিষয়কে সামনে রেখে উত্তরবঙ্গকে একটি বিশেষ কৌশলগত অঞ্চলে রূপ দেওয়ার পরিকল্পনার খবর সামনে এসেছে। শিলিগুড়ি করিডর দীর্ঘদিন ধরেই ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অঞ্চল হিসেবে বিবেচিত, কারণ ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগের একমাত্র প্রধান স্থলপথ এটি। এই সরু ভূখণ্ডের একদিকে রয়েছে বাংলাদেশ, অন্যদিকে নেপাল ও ভুটান। পাশাপাশি সীমান্তের কাছাকাছি অবস্থান করছে চীনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চুম্বী উপত্যকা। ফলে সামরিক ও নিরাপত্তার দিক থেকে এই অঞ্চলের গুরুত্ব আরও বেড়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী উত্তর দিনাজপুরের চোপড়া, অসমের ধুবড়ী এবং বিহারের কিষানগঞ্জ এলাকায় নতুন সামরিক স্থাপনা গড়ে তোলার উদ্যোগের কথা আলোচনা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সড়ক অবকাঠামো উন্নয়ন, বিকল্প যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক পরিবহন নেটওয়ার্ক তৈরির কাজও গুরুত্ব পাচ্ছে। প্রশাসনিক সূত্রের দাবি, এই উদ্যোগ শুধু সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য নয়, উত্তরবঙ্গকে অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও গড়ে তুলতে চায় দিল্লি। পরিকল্পনার আওতায় সড়ক উন্নয়ন, বিমানবন্দর আধুনিকীকরণ, রেল অবকাঠামো সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা বৃদ্ধির বিষয় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প বাস্তবায়ন হলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য আরও বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে শিলিগুড়ি বড় ধরনের পণ্য পরিবহন ও লজিস্টিক হাবে পরিণত হতে পারে। তবে এই পরিকল্পনা নিয়ে বিতর্কও রয়েছে। সমালোচকদের একাংশের আশঙ্কা, নিরাপত্তার বিষয়কে সামনে রেখে অঞ্চলটিতে অতিরিক্ত সামরিক উপস্থিতি স্থানীয় জীবনযাত্রা ও পরিবেশে প্রভাব ফেলতে পারে। আগামী দিনে চিকেন স্নেক শুধু একটি সীমান্ত করিডর নয়, বরং ভারতের নিরাপত্তা, অর্থনীতি ও আঞ্চলিক কৌশলের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।